নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে খুব শুভ দিন, ভাতৃদ্বিতীয়া। যারা শুনছেন তাদের সকলকে আমার ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালাম। ভাই বোনের এই সম্পর্ক শুধু মায়ের পেটের ভাই বোন, সহোদর সহোদরা নাই বা হলেও মানে যারা ভাতৃসম বা ভগ্নী সমা এরম তো অনেক সম্পর্ক হয়, তাদের মধ্যেও যেন এই প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা বিনিময় হয়। অনেক সম্পর্ক রক্তের না হয়েও তার চেয়েও অনেক বেশি সুন্দর হতে পারে। সুতরাং সবাইকে, সকলের জন্য আমার এই সুন্দর দিনের একটা শুভেচ্ছা আমি জানাচ্ছি। একটা কথা যেটা বলার ছিল সেটা হলো যে মনে হলো বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি বাড়িতে যখন একটি ভাই একটি বোন, ছেলে মেয়ে বড় হয়, আজকাল হয়তো অতটা হয় না, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমি দেখেছি যে মেয়েটিকে তো অত না পড়লেও চলবে, অত বেশি বিরাট না হলেও চলবে, কিন্তু ছেলেটিকে যেন প্রকারণে দাঁড়াতেই হবে, তাকে যেভাবেই হোক পয়সা দিয়ে হলেও ইঞ্জিনিয়ার বা এরকম কিছু একটা করতে হবে, অতএব পয়সাটা তার জন্যই খরচ করো। মেয়েটি তো মোটামুটি গ্র্যাজুয়েট হয়ে গেলেই হবে, বা এমন কোনো জায়গায় যাক যেখানে সে মূলত সংসারের কাজটাই করতে পারে, তার কাজ তো ঘর সামলানো, সুতরাং সে যেন ওই টিচার বা এমন কোনো 9টা-5টার জব করে, যাতে করে তার জীবনটার মধ্যে সেটা মানে জব শুড বি আ পার্ট অফ আর লাইফ, নট হার আইডেন্টিটি। অনেকের হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু এই কথাটা সত্যি। কিন্তু এইভাবে করে কত মহিলার জীবন কিন্তু নষ্ট হয়েছে। আমি নষ্ট এই কারণে বলছি, আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা জানি না। তাদের হয়তো বিরাট বুদ্ধি ছিল, প্রতিভা ছিল, চেষ্টা করলে তারা তার ভাইটি বা দাদাটির মতোই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বা কোনো এমন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বলে বলবো না, আমি যে ডাক্তার বলি কথাটা বারবার মনে হয়, যে কোনো প্রফেশন যেখানে সে নিজে আর্ন করতে পারতো, নিজের পায়ে দাঁড়াতে পারতো, এরকম কিছু একটা প্রফেশনে সে হয়তো যেতে পারতো, তার পিছনে একটু সাপোর্ট যদি কেউ দিতেন। কিন্তু আনফর্চুনেটলি সেটা দেননি, তড়িঘড়ি বিয়ে দিয়ে দিয়েছিল, বা ওই আর কি পাত্র সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু সেই ছেলেটি কিন্তু দেখলেন হয়তো বড় হয়ে প্রতিষ্ঠিত হলো, কিন্তু মা বাবাকে সেভাবে দেখলো না, তখনও সেই ভারটা গিয়ে পড়লো সেই মেয়েটির উপর। মেয়েটি কিন্তু তখনও তার সেই দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে পালন করে, ঠিক আছে। কিন্তু জানেন কি হলো, তার মনে সবসময় একটা গ্লানি, সে কার উপর নির্ভরশীল, মা বাবার জন্য যে সে করবে, তাকে সবসময় একটা অন্য মানুষের হয়তো বা পারমিশন নিতে হয়, হয়তো বা টাকার জন্য হাত পাততে হয়, কারণ সে তো স্বাবলম্বী হতে পারলো না, তাকে তো আপনারা হতে দিলেন না। সুতরাং দয়া করে, যদি এখনও কেউ এরকম ধরনের ভুল বিচারে বিশ্বাস করেন, আশা করি করেন না, তাহলে সেটা চেঞ্জ করুন। দুজনকে সমানভাবে পড়ান, সমানভাবে সুযোগ দিন কিছু করে দেখানোর, বাকিটা তো আপনাদের হাতে নয়, ঠিক আছে। সুতরাং সন্তান হিসেবে বড় করুন, মেয়ে ছেলে এইভাবে লিঙ্গ বিভাজন করবেন। আর ভাইটির জন্য যখন ফোঁটার আয়োজন করা হলো, তখন সেই দিদি বা বোনটির জন্যও যেন ভাই একইভাবে শুভকামনা জানি কিছু একটা করে। এটা কিন্তু ছোটোবেলা থেকে শেখানো উচিত, তাই না? ভেবে দেখবেন, জানাবেন আমাকে।